আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, আর তা হলো দ্য পাওয়ার অফ সূরা মুলক এবং আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফরজ সালাতের পর 5 বার অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। অপরটি হলো দ্য পাওয়ার অফ সূরা মুলক। কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে অর্থাৎ ঈশার নামাজের পরে সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট এই সূরা পাঠ করে, তাহলে মৃত্যুর পরে তার কবরে যে সওয়াল জবাব হবে, এটা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রতিটি ভালো কাজ একটি সাদাকা, এটিও একটি সাদাকা, এবং আপনি এই সাদাকার সব অবিরাম পেতে থাকবেন। দ্য হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ফরজ সালাতের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠকারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এবং দ্য পাওয়ার অফ সূরা মুলক হলো সুনান আত-তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 30 আয়াত বিশিষ্ট একটি সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে পাঠ করলে আল্লাহ তাআলা তাকে কবরের সওয়াল এবং জবাব থেকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতবাসী করবেন। মনে করুন আপনি মৃত্যুবরণ করেছেন এবং দুনিয়া থেকে আপনার বিদায় ঘণ্টা হয়ে গেল, আপনার জানাজার নামাজ শুরু হয়ে গেল, জানাজার নামাজ শেষ হলো, আপনাকে কবরস্থ করা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য, কিন্তু তারা আসছে না। কেন আসছে না? অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করছেন আপনি। অপেক্ষার পালা, একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি ভাবলেন, এ কেমন কথা? কোথায় গেল সওয়াল এবং জবাব? শুনেছি কবরে অবশ্যই মুনকার নাকিরের সওয়াল এবং জবাব হয়। তখন আপনার মনে পড়ল, প্রতি রাতে সূরা মুলক পাঠ করলে কবরের প্রশ্ন উত্তরে ঝামেলা নেই, কবরের আযাবেরও কোনো চান্স নাই। অতঃপর সওয়াল জবাব আল্লাহর পক্ষ থেকে সূরা মুলক, অতএব আপনার পক্ষ থেকে সূরা মুলক ফেরেশতাদেরকে সওয়াল ও জবাব দিয়ে দিলেন। অতএব আপনি সওয়াল এবং জবাব থেকে রেহাই পেলেন। এরপর রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে চিরশান্তির ঘুমে আপনি ঘুমাতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুলক এবং আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করার তৌফিক দান করুক, আর মৃত্যুর সাথে সাথে আমরা যাতে প্রত্যেকেই জান্নাতবাসী হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।